চোখের নিচে গিয়ে পালাই। আমরা চোখের নিচে পালানোর একটা মূল কারণ হচ্ছে সাহসে আমরা দুর্বল। সাহসে আমরা দুর্বল। সাহসে মানুষ কখনো পলায়ন করে না। বখতিয়ার খলজি রহমতুল্লাহি আলাইহি ইতিহাসে ওনার সমাজ বিজ্ঞানে বাংলাদেশের ওনার জীবনী আছে সংক্ষেপে। এই বখতিয়ার খলজি রহমতুল্লাহি আলাইহি সৈনিক হওয়ার জন্য বিভিন্ন জায়গায় গিয়া দাঁড়াইতেন। তো উনি লাসে কাছে একটু খাটো ছিলেন, এই জন্য খাটো মানুষ তো সৈনিকে চলে না। এই জন্য যারা বাছাই করতো তারা ওনাকে কি করতো, যে তুমি সরো, তোমাকে দিয়ে চলবে না, হবে না। তো উনি অনেক জায়গায় দাঁড়ানোর পরে উনি ব্যর্থ হয়েছেন, সৈনিক হইতে উনি পারেন নাই। কিন্তু ওনার হিম্মত ছিল যে আমি জাতির জন্য একটা কিছু করতে চাই। তো তিনি এক লোক মানে বললো যে তুমি এখানে তো তুমি সৈনিক হতে পারবে না, মনে হয় তুমি এই অঞ্চল ছেড়ে অমুক অঞ্চলে চলে গেলে ওইখানে গিয়ে চেষ্টা করে দেখতে পারো কিছু করা যায় কিনা। লম্বা একটা রাস্তা পাড়ি দেওয়ার জন্য নিয়ত করলেন। ওই জমানায় কেউ দু একজন যদি দূরে সফর করতো, ব্যবসায়ী কাফেলা ওলাদের সাথে তারা সফর করতো। কারণ ব্যবসায়ী কাফেলা দলবদ্ধ ভাবে তারা সফর করতো, রাস্তায় বিপদ আপদ তারা সম্মিলিত ভাবে এটাকে মোকাবেলা করতো। এমন একটা ব্যবসায়ী কাফেলার সাথে এই বখতিয়ার খলজি রহমতুল্লাহ রওনা হইলেন। ধরেন যে বাংলাদেশ থেকে, তখন তো এক দেশে ছিল, বিশাল বড় বড় দেশ ছিল। ধরেন যে বাংলাদেশ থেকে মানে আপনার রওনা হয়েছেন যে দিল্লি যাইবেন, বিশাল লম্বা রাস্তা। সফর শুরু হয়েছে কাফেলার সাথে, ব্যবসায়ী কাফেলা। তো নিরাপদ এক জায়গায় কাফেলা তাঁবু ফেলছে। তো সেখানে তারা হাত মুখ ধুইতেছে, আরাম করতেছে, খাওয়া দাওয়া করবে, শুইবে, তারপরে এরকম হয়তো একটু মানে ঘুমাইবে, তারপরে আবার সফর করবে। এখন যখন রাত্র হয়ে গেল, যেই মানে একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত্র হয়। তো যখন তারা ঘুমাইছে, ঘুমানোর পরে ডাকাত দল এসে তাদের উপর আক্রমণ করছে। এখন অনেক মানুষ তো থাকে ভীতু। আমি ভীতু আর সাহসীর কথাটা বোঝানোর জন্যই ঘটনাটা আমি বলতেছি। তো যারা ভীতু ছিল তারা ডাকাত দল তো অস্ত্র শস্ত্রই আসে, তারা দাও শ্রেণী নিয়ে আসছে। তো ভীতু লোকেরা কাফেলার থেকে দূরে সরে গেছে, দাও শ্রেণীর খুব যাতে তাদের গায়ে না লাগে। ব্যবসায়ী অনেক লোক দূরে সরে গেছে। বখতিয়ার খলজি রহমতুল্লাহ চিন্তা করলেন যে এত লক্ষ লক্ষ টাকার মাল তারা শুধু অস্ত্র দেখে নিয়ে যাইব, এটা কি করে হয়। তো উনি কি করলেন, সাহস করে ওই কাফেলার সাথে যেহেতু রান্না বান্না করে খাইতে হয়, লাকড়িও কিন্তু থাকে। তো উনি লাকড়ি একটা হাতে নিয়ে উনি ডাকাতদের সাথে মারামারি করা শুরু করছেন, লাকড়ি একটা হাতে নিয়ে। এবং উনি যখন মারামারি করতেছিলেন, তো চতুর্দিকরা ডাকাত দল ওনাকে ঘিরে ফেলছে। ঘিরে ফেলার পরে উনি একাই ডাকাতদের 20-30 জন ডাকাতের সাথে মারামারি করতেছেন। এখন যারা কাফেলার লোক ছিল, ব্যবসায়ী কাফেলা, এরা দেখলো আরে এই লোকটা একাই তো 20 জনের সাথে মোকাবেলা করতে পারতেছে, তো আমরা যদি তাকে সহযোগিতা করি তাহলে আমাদের মাল ডাকাতি আজকে হবে না। এইভাবে 2-4 জন লোক আবার তাদের ওইখানে যা ছিল দাও শ্রেণী বা লাকড়িটাকে যাইছিল, এরকম লাকড়ি হাতে নিয়ে ডাকাতদের উপরে তারও কিছু ঝাঁপাই পড়লেন। ঝাঁপাই পড়ার পরে এখন বখতিয়ার খলজি দেখতেছেন এবার সহযোগী পাওয়া গেছে। তো তিনি এরকম ভাবে পুরো তলে তাদের সাথে মারামারি করে 2-1টাকে মেরে ফেলছেন, আর বাকিগুলো পলাই গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাল পয়সা গেছে। এই উসিলা বখতিয়ার খলজি লোকটা জানি কেমন, খাটো হওয়ার কারণে কি পায় না, সৈনিকে চান্স পায় না এমন লোক। কিন্তু লোকটা কি ছিল, সাহসী ছিল। সাহসী হওয়ার কারণে, উনি সাহস দেখায় মোকাবেলা করার কারণে লক্ষ লক্ষ টাকার কি হয়ে গেছে, মাল হেফাজত হয়েছে, বাচ্চা। এখন সবাই যখন ডাকাত চলে গেছে, সবাই মানে এরকম ভাবে এই কাফেলার কাছে ফিরে আসছে। ফিরে এসে ওনাকে তো মনে করেন যে মাথার মধ্যে দিয়ে সবাই নাচতেছে যে আপনার উচিলে আজকে আমরা পয়সা গেছি এবং লক্ষ লক্ষ টাকার মাল হেফাজত হয়েছে। আপনি আসলে কে, কি চান, কি আসল বিষয়, মানে ওনার কদরই অন্যরকম বেড়ে গেছে। তারপরে উনি বললেন, ওনার মনের ইচ্ছাটা বললেন যে আমি তো আসলে সৈনিক হইতে চাইছিলাম কিন্তু আমি পারি নাই, এখন দূরে কোথাও চলে যাচ্ছি, ওইখানে গিয়ে কিছু একটা চেষ্টা করে দেখি হওয়া যায় কিনা। তো এই ব্যবসায়ী কাফেলার মধ্যে আপনার সরকারের সাথে সম্পৃক্ত, ক্ষমতার সাথে, ক্ষমতাধরদের সাথে পরিচিত এমন অনেক বড় বড় লোক ছিল। তারা বলতেছে সৈনিকে আপনাকে ঢুকানো আমার দায়িত্ব,
আপনি সৈনিক হতে চান, আপনাকে সৈনিক বানানো আমার দায়িত্ব, আমি তো আপনার দক্ষতা দেখলামই, সুতরাং আপনি সৈনিক হইতে আর কোনো বাধা নাই। কিভাবে সৈনিকে আপনাকে ঢুকাইতে হয় আমি জিম্মাদারি দিলাম। তো ঠিকই ওই লোকটা জিম্মাদারি নিয়ে যখন গন্তব্যে গেছে, ওইখানে যোগাযোগ করে তার মানে গুণাগুণ বয়ান করছে যে লোকটা যদিও দেখতে খাটো, কিন্তু লোকটার মধ্যে কি আছে, গুণ আছে। সুতরাং আপনার আরো 10 জন সৈনিক তার সাথে পারবে না। আপনি নিয়ে দেখেন, এই লোকটা মূলত যোগ্য এবং তার ভিতরে এরকম ভাবে যোগ্যতা আছে। এই যোগ্যতাকে কাজে লাগায়া দেশের অনেক উপকার করা যাবে। তো ঠিকই পরে তারা শুনছে, খাটো হওয়ার পরও যেহেতু অনেক লোক মানে ঘটনা পুরো ভাঙিয়ে বলছে, যেমন এমন ডাকাতদের সাথে মারামারি হয়েছে, আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাল পাচ্ছে এই লোকটা রুচিলায়। তো এই কথা শোনার পরে যারা সৈনিকের কমান্ডার ছিল, মানে মূল দায়িত্বে যারা ছিল, বড় বড় অফিসার, তারা বলছে তো এটা এই লোকটাকে তাহলে নেওয়া যায়, ব্যতিক্রম করবে, সমস্যা কি, মাপের পরে না, ঠিক আছে সমস্যা নাই। কিন্তু এরকম শত শত লোকে সাক্ষী দিচ্ছে যে লোকটা এমন যোগ্যতা সম্পন্ন, কাজে 1-2 জন লোক আমরা নিয়মের খেলা নিতে পারি। তো ওনাকে নিয়ে নিছে। তো যাই হোক ভাই, দুষ্ট বুজুর্গ, পরবর্তীতে কিন্তু আমাদের বাংলাদেশ জয় করছেন উনি, এই বখতিয়ার খলজি। হিন্দুদের কবল থেকে, জুলুম এবং অত্যাচার থেকে উনি এরকম ভাবে একটা অঞ্চলকে বাঁচাইছেন। পরবর্তীতে তৎকালীন জামানার বাদশা বিশাল বড় ভূখণ্ডের ওনাকে গভর্নর বানায় দেয়। এইভাবে উনি এক পর্যায়ে এই ভারত উপমহাদেশের বাদশা হয়েছেন মাত্র সাহসের কারণে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের মানে প্রত্যেকের যুদ্ধের ট্রেনিং নেওয়া দরকার। আমরা যারা আছি, যদি সরকারি ভাবে আমাদেরকে নেয় তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু সরকারি ভাবে যদি আমাদেরকে নাও নেয়, তবুও আমাদের যুদ্ধের প্রশিক্ষণ, শারীরিক যে ব্যায়াম ইত্যাদি কলাকৌশল শিক্ষা করা, এটা আমাদের শিক্ষা করা উচিত। এটা শিক্ষা করা ইসলামের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে এটা আমাদের উপরে ফরজ। সূরা আনফাল 7 নম্বর আয়াত, মানে 60 নম্বর আয়াত, 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের সাথে মোকাবেলা করার জন্য তোমরা শক্তি সঞ্চয় করো, এরকম ঘোড়া লালন পালনের মাধ্যমে, বর্তমানে যত অস্ত্র আছে আধুনিক অস্ত্রের প্রশিক্ষণের মাধ্যমে, শারীরিক চর্চা করার মাধ্যমে তোমরা এই যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো তাদের মোকাবেলা করার জন্য। শক্তিটা এমন হইতে হবে যে এই শক্তির দ্বারা তুমি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, আল্লাহর দুশমন এবং তোমাদের দুশমন যেন ভয় পায়, এমন শক্তি তোমাদেরকে সঞ্চয় করতে হবে। এখন আমরা একটা সহজে একটা ট্রেনিং শিখতে পারি, যুদ্ধের ট্রেনিং শিখতে পারি, সেটা হচ্ছে পুরা পৃথিবীতে বৈধ, পুরা পৃথিবীতে। সেটা হচ্ছে ক্যারাটি বা মার্শাল আর্ট। ক্যারাটি এবং মার্শাল আর্ট আর হচ্ছে যুদ্ধের প্রশিক্ষণ, দুইটার মধ্যে তেমন পার্থক্য নেই। মানে শতকরা 1% পার্থক্য থাকতে পারে, 1% পার্থক্য, এটা কোনো পার্থক্যের মধ্যে পড়ে না। তো এই জন্য এই কাজটা আমাদের অতি দ্রুত করা উচিত। কারণ আর্মি প্রশাসন এটা অনুভব করতেছে ইন্ডিয়া আমাদের উপর আক্রমণ করবে। আর আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী, তিনি এই কথা বলে হিন্দুদের সাথে মুসলমানদের একটা কি হবে, চূড়ান্ত লড়াই হবে। এই লড়াইটা কিভাবে হবে, এটার বুজুর্গ শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আজ থেকে প্রায় 1000 বছর আগে উনি এটার ছবি অঙ্কন করছেন যে হিন্দুস্তানের সাথে যে যুদ্ধটা হবে এটা কিভাবে হবে। তো তিনি বলছেন যে রোজার ঈদের পরে, কুরবানির ঈদের আগে, এই 2 ঈদের মাঝখানে হিন্দুরা মুসলমানদের উপর আক্রমণ করবে। এইভাবে যুদ্ধটা শুরু হবে। এরপরে মুসলমান 2-3 মাস পরে মুহররম মাসে গিয়ে মুসলমান ঘুরে দাঁড়াবে এবং হিন্দুদের মোকাবেলা করবে। তাদের এই মুসলমানদের সহযোগিতায় আশপাশের রাষ্ট্রের কিছু মুসলমানও এই দেশে ঢুকবে মুসলমানদের পক্ষে দাঁড়ানোর জন্য। তো ভাই দোস্ত বুজুর্গ, তাহলে কোরআন হাদিসের মধ্যে আছে যে হিন্দুরা মুসলমানদের উপর আক্রমণ করবে, হিন্দুদের সাথে একটা চূড়ান্ত যুদ্ধ মুসলমানদের কি হবে।
আর বুজুর্গ বলছেন যুদ্ধটা শুরু হবে এইভাবে, রোজার ঈদের পরে কুরবানির আগে, দুই ঈদের মাঝখানে হবে, আক্রমণটা শুরু করবে হিন্দুরা আগে। আর মুসলমানেরা 2-3 মাস মাইর খাবার পরে মুহররম মাসে ঘুরে দাঁড়াবে। আর শুধু মানে কিছুদিন পর পরে বলে যে অমুক মসজিদের নিচে মন্দির আছিল আগে, এই মন্দির ভাঙ্গা তারা মসজিদ বানাইছে, সুতরাং এই মসজিদ ভাঙতে হবে। এটা করে করে বাবরি মসজিদ তারা কি করছে? ভাঙছে। ইদানেও কিন্তু তারা মসজিদ ভাঙতেছে এবং তারা সুযোগ খুঁজতেছে বাংলাদেশে আক্রমণ করার। এবং আমাদের নেতারা বলে গেছেন, যদি ইন্ডিয়া বাংলাদেশকে বন্ধু ভাবে তাহলে বুঝতে হবে বাংলাদেশ সহি তরিকায় নাই, আর ইন্ডিয়া যদি বাংলাদেশকে দুশ্মন মনে করে বুঝতে হবে বাংলাদেশ ঠিক তরিকায় আছে। এই জন্য ভাই দোস্ত সব মিলাইয়া হাদিসে যেহেতু আছে যে হিন্দুদের সাথে আমাদের একটা চূড়ান্ত লড়াই হবে, লড়াইটা কত ভয়াবহ হবে আমি আপনাদেরকে বলি। বাংলাদেশের কিন্তু হিন্দু আছে, আছে না? মানে কোটির কাছাকাছি হিন্দু আছে, বা কোটির 1 কোটির চেয়ে বেশি হবে। ইন্ডিয়াতে হিন্দু আছে 100 কোটিরও বেশি, 100 কোটিরও বেশি। পাকিস্তানেও হিন্দু আছে, পাকিস্তানে আবার মুসলমানও আছে, 20 কোটির মতো মুসলমান আছে। মানে আপনার ইন্ডিয়াতে 20 কোটির মতো মুসলমান আছে, বাংলাদেশে 15 কোটি আছে, 35 কোটি। পাকিস্তানেও আছে 15-20 কোটির মতো মুসলমান। তাহলে আমরা 50 কোটি মুসলমান 3 দেশে আছি, আর এই 3 দেশে মিলাইয়া হিন্দুরা আছে 100 কোটিরও কিছু বেশি। যুদ্ধের ফলাফলটা হবে এই দেশে কোনো হিন্দু থাকবে না, এই দেশে না, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এই 3 দেশের কোন দেশে কোনো কি থাকবে না? হিন্দু থাকবে না। হিন্দু কিন্তু 100 কোটিরও বেশি। আপনার যুদ্ধের ভয়াবহতা আপনি একটু মানে শুয়ে শুয়ে চিন্তা করে, যে যেখানে 100 কোটি মানুষ ব্যানিশ হয়ে যাবে, এই যুদ্ধটা কত বেশি ভয়াবহ হবে। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমি হিন্দুদের সাথে লড়াই করে গজওয়াতুল হিন্দ যেটা, সেখানে যদি আমি শহীদ হই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি মুসলমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শহীদ বলে গণ্য হইব। সুবহানাল্লাহ, সর্বশ্রেষ্ঠ শহীদ মুসলমানদের মধ্যে। এই যুদ্ধটা কিন্তু হিন্দুরা শুরু করবে এবং ইন্ডিয়ার হিন্দুরা শুরু করবে। কথা বোঝা যাচ্ছে? এখন যদি আমাদেরকে তারা গণহারে হত্যা করতে থাকে, তাহলে আমাদের আত্মরক্ষামূলক ব্যবস্থা করা দরকার না? একটা ইতিহাস পড়লে আমি আলহামদুলিল্লাহ প্রায় 2000 বছরের ইতিহাস পড়ছি। 2000 বছরের ইতিহাস আমি পড়ছি, আল্লাহ তৌফিক দান করছে। এই ইতিহাসের মধ্যে যেটা পাওয়া যায়, বিদর্ভীরা যে অঞ্চলগুলো জয় করে, সেখানে কোন এলাকার মানুষ পরাজিত হইলে ফলাফলটা কি হয়? লড়াই চলতেছে, এক পর্যায়ে ওই এলাকার মানুষ পলাইছে, সৈনিকরা পলাইছে, পুরুষেরা পলাইছে। পুরুষেরা যখন দৌড়ে পালাইছে, পালানোর পরে এলাকাতে এখন কারা আছে? মহিলারা আছে। মহিলারা কিন্তু সৈনিকদের সাথে দৌড়ে পলায়ন করে নাই, কারণ যুদ্ধে তো জয় লাভ করতে পারে, পলাইবে কি জন্য? এখন ওই যেটা আমরা হাজার হাজার বছরের ইতিহাসে পাইছি, যেই অঞ্চলগুলো বিদর্ভীরা জয় করত, সেখানে যখন পুরুষেরা পলায়ন করত, বাড়িতে থাকতো মহিলারা, বাড়ি ঘরে ধন সম্পদ লুণ্ঠন করত এবং নারীদের ইজ্জত লুণ্ঠন করত। কথা বোঝা যাচ্ছে? যুদ্ধের নকশাটা কিন্তু এভাবে আঁকা হয়েছে। প্রথমে রোজার ঈদের পরে কুরবানির আগে, ধরেন যে যদি মাঝামাঝি হয়, কুরবানির ঈদের এক মাস আগে কুরবানির ঈদটা হয় জিলহজ মাসের 10 তারিখে। এই মাসের আরো 20 দিন থাকে। 20 দিন পরে শুরু হয় মুহররম মাস। তো মুহররম মাসের যদি মাঝামাঝি ধরি, তাহলে ঈদের পরেও 1 মাস, ঈদের আগে 1 মাস, ঈদের পরে 1 মাস, এই 2 মাস মুসলমান মার খাবে। এই 100 কোটি মানুষের যদি 10 কোটিও ঢুকে পড়ে, আর 2 মাস যদি মানুষদেরকে মারে,
কি পরিমাণে মুসলমান মারা যাবে আপনি একটু চিন্তা করেন। কথা বলছেন, কি পরিমাণে মানুষ মারা যাবে। 2 মাসে 10 কোটি লোক ঢুকে ইচ্ছা করলে এই দেশে সব মানুষের মেরে ফেলতে পারবে। 15-20 কোটি মানুষ সবাইকে মেরে ফেলতে পারবে। এখন ভাই দোস্ত বুজুর্গ, আমাদের এই যে এখন আমাদের করণীয় হচ্ছে মানে যুদ্ধের ট্রেনিং শিক্ষা করা। যারা 60 বছরের নিচে অথবা 60 বছরের উপরে পুরুষ শক্ত আছেন, আপনি হাত পা নাড়াইতে পারেন, আপনি যুদ্ধের ট্রেনিং শিক্ষা করা দরকার, মানে মার্শাল আর্ট শিক্ষা করা দরকার। এবং আমি গত 15 দিন আগে মনে হয় হায়াতুল সাহাবা পড়ছি শাহী মসজিদে, ওইখানে আমি খুঁজা জেহাদের ঘটনা বাইর করছি, পরে মহিলার ঘটনা পাইছি। একটা মহিলার ঘটনায় পড়ছি, ওই মহিলার নাম উম্মে ওমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে উনি আহত হয়েছেন, ওই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভ করার জন্য, বাঁচানোর জন্য 10-12 জন মুসলমান ওনাকে পাহারা দিতেছিল সশস্ত্র। এই 10-12 জনের ভিতরে এই মহিলাও ছিলেন উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বর্ণনা করতেছেন যে কাফেররা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার জন্য আসছে, তো আমি হাতে তরবারি নিয়ে কাফেরদেরকে এরকম ভাবে দূর করতে রইলাম। এই মহিলার আক্রমণে কাফেরের দল দূর হয়ে গেছে। আপনি চিন্তা করেন, একটা মহিলা আক্রমণ করে যদি 10 জনের একটা কাফেলার দলকে দূর করে দিতে পারে, এই মহিলাটা কি আপনি মনে করেন যে যুদ্ধের কৌশল শিখে নেয় আগে? কি বলেন? আপনি যদি ওই যে সলিমুদ্দিনের মায়ের যদি মনে করে যে আমার সলিমুদ্দিনের বাপে যে একটা তরবারি আসিল, তো ওই তরবারিটা তো নিচে রাখা আছে, যুদ্ধ যখন লেগে গেছে, সলিমুদ্দিন বাপের মানে তরবারিটা করে ঠান্ডা যদি লইয়া রাস্তায় বাইর হয়, এই মহিলা কোনো যুদ্ধ করতে পারবে? ওনার তরবারি দিয়ে ওনারে মেরে দিবে। সেজন্য সাহাবায়ে কেরামের মধ্যে মহিলাদের যুদ্ধের ট্রেনিং ছিল। এর মানে আমি বুঝাইতে চাইতেছি, আপনিও ট্রেনিং শিখবেন এবং আপনার স্ত্রীকে শিখাইবেন, আপনার মেয়েকে শিখাইবেন, আপনার বোনকে শিখাইবেন, অর্থাৎ আপনার আশপাশে যে নারীরা আছে, আপনার মাহারাম নারীরা, এদেরকে আপনি কি করবেন? শিখাইবেন। এটা কিন্তু এই যুগে জরুরি, ফরজ বলছেন আল্লাহ তাআলা, ফরজ। ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, এই আয়াতের তাফসীর এখানে কথা বলা লাগতে পারে, এজন্য আমি গতকালকেও করছি। সেখানে লেখছে স্পষ্ট, আল্লামা শিবলি আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে উসমানীতে, যে এই আয়াতের উপর আমল করা মুসলমানের উপরে ফরজ। তা বলেন নাই, মুসলমান পুরুষের উপরে ফরজ, পুরুষের উপরে ফরজ, নারীর উপরে ফরজ। আমাদের ইসলামী কিতাবের মধ্যে আছে, যখন পুরুষেরা যুদ্ধ করতে যায়, আপাতত মহিলাদের যাওয়া দরকার নাই, পুরুষরা মোকাবেলা করবে। যখন শুনতে পাবে নারীরা যে পুরুষেরা পরাজিত হয়েছে, পলাইতেছে, তো এই পুরুষদের সহযোগিতায় নারীরা ঘর থেকে বের হয়ে পড়বে। অবিবাহিত যুবতী নারী, তার বাপের অনুমতি লাগবে না, তার বাপের অনুমতি ছাড়া সে যুদ্ধের ময়দানে পুরুষদেরকে সহযোগিতার জন্য বের হয়ে পড়া এই নারীর উপর আল্লাহ তাআলা ফরজ করছেন। এবং বিবাহিত নারী স্বামীর অধীনে আছে, যখন এমন খবর পাবে পুরুষেরা অমুক জায়গায় এরকম আক্রান্ত হয়েছে, পরাজিত হয়েছে, তো নারী কি করবে? স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে পুরুষদের সহযোগিতার জন্য বের হয়ে পড়বে। সুতরাং যেই সমস্ত নারীরা যুদ্ধের ট্রেনিং পারে না, তারা বের হইলে কি কাম হইব? তারা বের হলে তো তাদের ইজ্জত অনায়াসে নষ্ট হবে। কাজে ট্রেনিং প্রাপ্ত মহিলা বের হইতে হবে। এখন ট্রেনিং প্রাপ্ত মহিলা বের হবে কোথা থেকে? আসমানতে নাজিল হবে। এদেরকে